যখন আপনি ঢাকাতে চাকরি করতেন কত টাকা স্যালারি পাইতেন? তখন 18,000 20,000 18,000 হ্যাঁ, একটা মুরগি থেকে কত আসলো? হচ্ছে 30 টাকা বা 40 টাকা। 30 টাকা। আচ্ছা 30 টাকা হলে আপনার এখানে কয়টা মুরগি আছে? 1000 পিস। আচ্ছা তাহলে 30,000। 30,000 টাকা আপনার হ্যাঁ, এক মাসে 30,000 বা 35,000 এরকম আসবে। আসবে? হ্যাঁ, আসে? এই শেডে আসবে। হ্যাঁ, শিক্ষিত হয়েও বেকার ঘুরে বেড়াচ্ছি। এগুলো না করে আমরা নিজস্ব সরকারিভাবে জীবনের প্রশিক্ষণ নিয়ে আমরা যেন প্রশিক্ষিত হয়ে এই প্রশিক্ষণটা কাজে লাগাতে পারি। আচ্ছা কত টাকা ঋণ নিয়েছেন আপনি? আমি 1,20,000 টাকা নিয়েছি। 1,20,000 টাকা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ এবং ক্ষমতা নিশ্চিত করাই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যুব উন্নয়ন কাজ করছে গোটা দেশে। আর আজ আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার ধুরঞ্জ গ্রামে। এখানে এক প্রশিক্ষিত যুবক একটা ছোট্ট মুরগির খামার গড়ে তুলেছেন। আমরা সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। সুলতান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। তো আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ। আচ্ছা, প্রশিক্ষণ কত সালে দিয়েছেন? 2021 সালে। কয় মাস ব্যাপী? 3 মাস ব্যাপী ট্রেনিং দিয়েছিলাম আমি। আচ্ছা, ট্রেনিং দেওয়ার পর কি করছেন এখন? এখন মোটামুটি ফার্মিং তে আছি, মুরগি পালন করা হচ্ছে আর কি। প্রথমে সোনালী করতাম, এখন ব্রয়লারে পার হয়ে আসছি আর কি। ব্রয়লার করা হচ্ছে রেগুলার। প্রশিক্ষণ আপনি কেন গিয়েছিলেন? কেন, যেটা আমি মুরগি পালার উদ্দেশ্যে, মানে আমি যেটা করব, যে ব্যবসাটা বা বিজনেসটা করব, সেই জায়গাটা যেন আমি দক্ষ হয়ে উঠতে পারি। যে দক্ষ হয়ে যেন আমি কাজটা করলে আমার ভুল কম হবে বা কোনো ক্ষতির সম্মুখীন কম হবো, এই জন্য আমি প্রশিক্ষণ করছিলাম তখন। সেই প্রশিক্ষণটা কি আপনার কাজে লেগেছে? হ্যাঁ অবশ্যই, 100%। কারণ যে প্রশিক্ষিত না হলে অনেকের এই সময়টাতে অনেকের রোগ বালায় মুরগি মারা যাচ্ছে। আল্লাহর রহমতে এই সেটে আপাতত আমার কোনো মুরগি মারা গেছে, কিন্তু খুবই অল্প সংখ্যক। তো আপনি প্রথমে সোনালী করতেন, এখন করেন হলো ব্রয়লার। তো সোনালী থেকে এটা তো পার হলেন কেন? ওটার কি সমস্যা ছিল আর এটা কি কি সুবিধা সমস্যা ছিল বলতে কি, যে প্রথমে সোনালী করার সময় আমার লস যখন হতো, দুই একবার লাভ, প্রতিনিয়ত লাভই হতো মোটামুটি, কিন্তু লস যখন হতো বড় অঙ্কের লস হতো। আবার লাভ হলে মোটা অঙ্কের হতো, কিন্তু আমি ওই রিস্ক না গিয়ে ব্রয়লারে করলাম এই জন্য যে আমার এই লাভটাও সীমিত আসে, লসটাও সীমিত হয়, মানে লাভ মোটামুটি ভালোই আসে। আপনার এখানে যে ব্রয়লারগুলো নিয়েছেন কতগুলো এখানে ধরার ক্ষমতা আছে? এটাতে আমার ফার্মে হচ্ছে 1800 পিস ব্রয়লার পালন করা যাবে আমার এখানে। আমি ফাঁকা রাখার জন্য এটা আমি 1000 পিস করে মুরগি এখন পালন করতেছি। আচ্ছা, একটা ব্রয়লার মুরগির জন্য কতটুকু জায়গার দরকার? একটা মুরগির জন্য 1 স্কয়ার ফিট হলে ভালো হয়, কিন্তু আমি 125 না, আমি 1.5 স্কয়ার ফিট দিই। যেমন মুরগিটার ফাঁকা রাখলে আমাদের মুরগিটার রোগ বালাই কম হয় বা গ্রোথটা ভালো আসে। আচ্ছা, তো আপনি যেদিন এটা মুরগিটা প্রথম নিয়ে আসলেন বাজার থেকে, কতদিন নিয়ে আসলেন এবং কি কি যত্ন নিলেন? এখানে আমার প্রথমে যে বাচ্চাটা আনছি আমি, এটা হচ্ছে 40 টাকা পিস, একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম আমি। এই বাচ্চাগুলোতে আমি প্রথম ব্রিডিং থেকে শুরু করে এখন 33 দিন বয়স হচ্ছে। মোটামুটি যে পরিচর্যা করার দরকার আমার, প্রশিক্ষিত হওয়ার পর যা আমাকে শেখানো হয়েছে বা এখানে আমাদেরকে বোঝানো হয়েছে, এইভাবে আমি দেখাশোনা করার পরে রোগ বালাই তো কম আসছে, মোটামুটি ওজনও মোটামুটি ভালো আসছে, আপনি দেখতে পাচ্ছেন সামনে। আচ্ছা, তাহলে এই যে আপনি প্রথম কিনলেন 40 টাকা না 45 টাকা পার পিস? 40 টাকা। 40 টাকা কিনছেন। এই 33 দিন আজকে বয়স, এই 33 দিনে একটা মুরগির ওজন কত আসছে এটা হাত দেন দেখি। যেমন 2 কেজি 2.5 কেজি হবে এটা। 2 কেজি থেকে 2.5 কেজি হবে। হ্যাঁ, কিছু ছোট আছে, কিছু এর চেয়ে বড় আছে আবার। আচ্ছা, এই মুরগিটা পালন করতে গিয়ে আপনি কি কি পরিচর্যা করেছেন এবং এখানে ঝুঁকি কি কি আছে? ঝুঁকি আছে বলতে কি, আমাদের প্রথম ব্রিডিং এর ক্ষেত্রে আমার ব্রিডিংটা খুব জরুরি একটা মুরগি লালন পালনের ক্ষেত্রে। আচ্ছা, ব্রিডিং ভালো হলে মুরগির গ্রোথ ভালো আসে, রোগ বালাই কম আসে। আর ব্রিডিং আমি শেষ করার পর মোটামুটি, যেহেতু আমি 5 বছর থেকে এখানে আছি, 21 সাল থেকে 26 সাল, 5টা বছর এখান থেকে আমি ব্রিডিং করতেছি, মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ব্রিডিংটা আল্লাহর মতো অনেক সুন্দর হওয়ার কারণে এবার মুরগি সুস্থ আছে। আর যে ওষুধগুলো আমি এখন, তো ওষুধ সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে আল্লাহর রহমতে, কারণ যেহেতু এই বিষয়ে নিয়ে উপরে আছি, তাই এই পালনের ক্ষেত্রে মোটামুটি গ্রোথও ভালো আসছে আল্লাহর মতে এখন, এই আর কি। আমরা এখন এই আপনার 1000 মুরগির জি মানে কত টাকা পুঁজি লাগে একেবারে জিরো থেকে আপনার 33 দিন পর্যন্ত পুঁজি লাগতেছে, এইটা আপনি হিসাবটা কিভাবে বের করতেছেন? এখন আমার 33 দিনে আমি টার্গেট হচ্ছে আমার 5 বস্তা করে খাওয়াই প্রতি 100 পিস মুরগির বাচ্চার জন্য। আচ্ছা,
তো আমরা 5টা করে খাওয়াইছি, আমরা 6 বস্তা করে খাওয়ানো হয়ে গেছে আপাতত এই পর্যন্ত। আমি 6টা খাওয়া 60 বস্তা খাওয়াইছি। একটা বাচ্চা আপনি একটা বাচ্চাকে না 100 পিস বাচ্চাতে আমরা 5 বস্তা খাদ্য খাওয়াই, আমাদের টার্গেট একটা ওই পালনের ক্ষেত্রে। 30 বা 33 দিনে 30 বা 33 দিনে। হুম। আর তাহলে 1000 বাচ্চা হচ্ছে 50 বস্তা খাদ্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি 50 বস্তা, এখন 60 বস্তা খাদ্য খাওয়াইছি আমি। 10 বছর আপনি বেশি করে দাম ফেলছেন। কম ছিল, কয়েকদিন হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণে আমি একটু 3 দিন বা 4 দিন বেশি রাখতেছি। আলাদা মতো 2 টাকা 2-1 টাকা বাড়তেছে এখন। ওজন তো একটু বাড়বেই। হ্যাঁ, ওজনও বাড়তেছে আমার, দামটা একটু বাড়লো। আচ্ছা, এখানে কি কি ভ্যাকসিন দিতে হয়? ভ্যাকসিন প্রথমত 5 দিনে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দেই, 10 দিনে গাম্বুরের ভ্যাকসিন দেই, আর 15 দিনে একটা আছে আবার হচ্ছে এই গাম্বুরের আবার যে বুস্টার ডোজ আছে ওটা দিতে হয়, আর 20 দিনে আবার রানীক্ষেতের আবার বুস্টার যেটা আছে সেটা দিতে হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই বীজ আর কোনো কিছু দরকার হয় না? না, আর যে আদার্স ঔষধ যেগুলা লাগে মোটামুটি, যে ঔষধের মানে মুরগি সুস্থ থাকলে তো ঔষধ খুব কম লাগে, যদি অসুস্থ হয়ে যায়, যে অসুস্থ হয় সেই অনুযায়ী ঔষধ খাওয়াতে হয় আমাদের। আর সেই ট্রিটমেন্ট গুলো তো আপনি জানেন সব? হ্যাঁ, মোটামুটি জানা হয়। যখন আমি পারি না তখন আমাদের উপজেলায় হ্যাঁ। তো এখন আপনি এই যে একটা মুরগিতে 33 দিনে কত টাকা খরচ পড়লো এটাকে হিসাব করছেন কখন? হিসাব, হ্যাঁ, সবসময় হিসাব করা হয়। যেমন এই একটা সেট তুলে আমার খরচ হয় বাচ্চা সহ খাদ্য, বিদ্যুৎ বিল, তুষ সব মিলে 2,50,000 থেকে 2,60,000 টাকার মতো খরচ হবে আমার। এখানে হয়েছে? জি। তাহলে পার পিসে কত খরচ আসছে? তাহলে পার পিসে আমার খরচ যাচ্ছে কত হচ্ছে 250 থেকে 270 এরকম খরচ হবে বা 260 এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে একটা মুরগির ওজন কত আসছে? যেমন 2.5 কেজি, কোনটা আছে হচ্ছে 2.5 কেজি প্লাসও আছে, আবার 2 কেজি আছে এরকম। আচ্ছা, তাহলে একটা মুরগি যদি 250 টাকা খরচ হয় তাহলে বিক্রি হবে কত? এখন পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে? বাজার রেট এখন আমাদের পাইকারি বাজার আছে 138-40 এরকম বাজার যাচ্ছে। তাহলে এটার দাম কত হবে একটা মুরগির দাম? একটা মুরগি 2 কেজি ওজনের হইলে তাহলে আমার দাম হচ্ছে 280 টাকা। আর যদি 2.5 কেজি হয় তাহলে আরো একটু বাড়তেছে। তাহলে কত খরচ হলো? যেমন 270 টাকা বললাম আমি, তাহলে 140 280, আর যে আর একটু ওজন একটু এভারেজে 2200 গ্রাম হয়, তাহলে আমার প্রায় 300-এর কাছাকাছি হচ্ছে একটা মুরগি। প্রত্যেকটা মুরগি 300 কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, একটা মুরগি থেকে কত আসলো? হচ্ছে 30 টাকা বা 40 টাকা। 30 টাকা। আচ্ছা, 30 টাকা হলে আপনার এখানে কয়টা মুরগি আছে? 1000 পিস। আচ্ছা, তাহলে 30,000 টাকা আপনার হ্যাঁ এক মাসে 30,000 বা 35,000 এরকম আসবে। হ্যাঁ, আসে এই শেডে আসবে। হ্যাঁ, আসে। কখনো আবার রোগ বালাই বেশি হলে তখন আবার মাঝে মাঝে 2-1টা চালানে লস হয়ে যায়। ব্যবসায় তো লাভ লস থাকে। তাহলে প্রতি মাসে আপনি এখন এখান থেকে মোটামুটি আয় করছেন প্রতি মাসে 30 থেকে 35,000। 30 থেকে 35,000। এটা কতদিন থেকে আপনি চালাচ্ছেন এইভাবে? আমি সামনে গত 2 বছর থেকে বয়লারে পার হয়েছি। আমি 2 বছর থেকে বয়লার চাষ হচ্ছে আর কি। গত বছর একটা মহামারী আসছিল আমার ফার্মে, যে তখন প্রায় এই রমজান মাসেই গত বছর আমার সব 700 মুরগি মারা গিয়েছিল। আচ্ছা, 300 মুরগি বিক্রি করেছিলাম তো সীমিত মূল্যে, 1,40,000 প্লাস আমার লস হয়ে গেছিল একটা চালানে। কিন্তু আর এরপর থেকে বড় ধরনের লস আর হয়। এখন তো চলতে আছে। আপনি পড়াশোনা কত পর্যন্ত করেছেন? জি, আমি বিএ করছি আর কি, বিএ কমপ্লিট করছি। আচ্ছা, তারপর মাস্টার্স আর করি নাই আমি, যে বাসাতে আসার। আচ্ছা, আপনি বিএ পাস করেছেন অর্থাৎ গ্রাজুয়েশন হয়েছেন। গ্রাজুয়েশন হলে চাকরি পাইলে আপনার কি কি চাকরির প্রত্যাশা ছিল? চাকরির প্রত্যাশা ছিল বলতে কি, আমার বড় ধরনের চাকরির প্রত্যাশা ছিল না। আমি ঢাকাতে 6-7 বছর আমি টেক্সটাইলে জব করছি। করার পরে আমার মনে হয়েছে যে ব্যবসাটাই আমার করা উচিত। চাকরি থেকে আমি যে ওখানে অর্ধেক পরিশ্রম করি, আমার ব্যবসাতে অনেক ভালো। যখন আপনি ঢাকাতে চাকরি করতেন কত টাকা স্যালারি পাইতেন? তখন 18,000-20,000। 18,000 সে ঢাকায় থেকে। আর এখানে পাচ্ছেন আপনি 30-35,000। তাহলে অবশ্যই অনেক ডিফারেন্স। আর নিজের স্বাধীনতা আছে এখানে, চাকরিতে স্বাধীনতা নেই। আচ্ছা, আর তাহলে আপনি এখন বলবেন যে আপনি আগামী দিনে আপনার পরিকল্পনাটা কি? আগামী দিনের পরিকল্পনা হচ্ছে ফার্মটাকে আরো বৃদ্ধি করা। যে একটা আছে, আরো একটা ফার্ম করার প্ল্যান করতেছি আল্লাহর রহমতে। দেখি যদি ব্যবসা আরো ভালো হয়, আমি একটু আগাবো। ওই পাশে জমিটা আছে, একটু ফার্ম করার চিন্তা ভাবনা করতেছি আমি, দেখি কি হয় আল্লাহর। আচ্ছা, তো আপনার মতো অনেক ছেলে মেয়ে তারা বসে আছে বেকার, হয়তো অনেকে প্রশিক্ষণ নিয়েছে, অনেকে প্রশিক্ষণ নেয়নি। যারা আবার প্রশিক্ষণ নিয়েছে তারা কাজ করছে না। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই। যে আমি এই কথাই বলবো যে যুব উন্নয়ন থেকে যেহেতু সরকার আমাদের একটা সুযোগ করে দিয়েছে প্রশিক্ষিত হওয়ার জন্য, তাই আমি বলবো যে আমরা যারা শিক্ষিত হয়েও বেকার ঘুরে বেড়াচ্ছি, এগুলো না করে আমরা নিজস্ব সরকারিভাবে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে আমরা যেন প্রশিক্ষিত হয়ে এই প্রশিক্ষণটা কাজে লাগাতে পারি।
এবং যে কোনো ছোট ছোট থেকে ব্যবসা শুরু করে আমরা যেন নিজের পায়ে নিজের কর্মসংস্থান নিজের জন্য করতে পারি, এটাই বলার থাকবে মানে আমার। অন্যের অধীনে কাজ না করে বা চাকরির পিছনে ঘুরে সময় নষ্ট করে বা যদি চাকরি না হয় সেক্ষেত্রে হতাশ না হয়ে হ্যাঁ আপনি বলছেন যুব উন্নয়নে আসুন, প্রশিক্ষণ দিন, হ্যাঁ, দক্ষ অবশ্যই। মানুষে রূপান্তর হন, তারপর নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি নিজে করুন, সৃষ্টি করেন, তাই তো এটাই বলছেন? নিজের কর্ম নিজে তৈরি করা। আচ্ছা, আপনি এই মুরগির পাশাপাশি আর কি করছেন? এখন মুরগির পাশাপাশি মাঠে কিছু কৃষি আলু ছিল, আলু উঠাই ফেলছি আমি, আলু উঠাই একটু ধান লাগাইছি। আর পাশাপাশি তো এর পাশাপাশি আরেকটা ইয়ে আছে যে আমি যুব উন্নয়নে টাকা উঠানোর পরে আপনাকে যেটা বলছিলাম আগে, যে ছাগল ক্রয় করেছিলাম আমি। আচ্ছা, কত টাকা ঋণ নিয়েছেন আপনি? আমি 1,20,000 টাকা নিয়েছি ঋণ। 1,20,000 টাকা নিয়ে এসে আপনি কি করেছেন? আমি প্রথম এসে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম 24,000 টাকা দিয়ে, একটা 4টা ছাগল আমি ক্রয় করছি। আচ্ছা, মোটামুটি 4 মাস হয়ে গেছে কিনা। তো মোটামুটি ওইগুলা যদি আমি এখনো মূল্য ধরে বিক্রি তো করবো না, মূল্য ধরলেও মোটামুটি এখনো 40-45 থেকে 50,000 মতো হয়ে যাবে ইনশাল্লাহ। লাভ? হ্যাঁ, না লাভ না, টোটাল বিক্রি করব আমার 24-25 হাজার টাকার মতো লাভ থাকবে।